তারা আমাদের সাথে বিট্রে করেছে, প্রতারণা করেছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে গণ অধিকার পরিষদের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিরাজ করছে। বেশ কিছু ক্ষেত্রে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া ও ন্যায় বিচারের চর্চা ব্যাহত হয়েছে, যা এ দলের প্রতি মানুষের অপরিসীম প্রত্যাশাকে ক্ষুণ্ণ করেছে। আমরা আজ আপনাদের সামনে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী সংক্ষেপে তুলে ধরতে চাই। গত 18 জুন 2023 দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের কিছু অভিযোগের প্রেক্ষিতে ডক্টর রেজা কিবরিয়ার বাসার ছাদে দলের কেন্দ্রীয় কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে নুরুল হক নূর দলের সাংগঠনিক প্রক্রিয়া লঙ্ঘন করে ইনসাফ কায়েম কমিটির একটি সভায় অংশ নেওয়া ও তাদের নিকট থেকে অর্থ গ্রহণের অভিযোগ তুলেন। এর জবাবে ডক্টর রেজা কিবরিয়া ইনসাফ বাস্তবায়ন কমিটির সভায় যাওয়ার ব্যাখ্যা দেন, তবে আর্থিক লেনদেনের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন এবং প্রমাণ থাকলে তা উপস্থিত সভায় হাজির করতে বলেন। একই সময়ে তিনি নুরুল হক নূরের বিরুদ্ধে কয়েকটি সুস্পষ্ট অভিযোগ আনেন, যার মধ্যে ইসরায়েলি নাগরিক ও কথিত মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সঙ্গে আলোচিত বৈঠকের সত্যতা সংক্রান্ত কিছু তথ্য, আর্থিক সুবিধা গ্রহণ করে দলীয় তহবিল নিজে গ্রহণ এবং হিসাব না দেওয়া, শিপন বসুসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন লোকদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরুল হক নূর কাতারে ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেন, তবে কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে অস্বীকার করেন। তবে বৈঠকের কথা স্বীকার করলেও এই বৈঠকের আলোচ্যসূচি কী ছিল তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে অবগত করতে অস্বীকৃতি জানান। এমত অবস্থায় নুরুল হক নূর দলের বয়োবৃদ্ধ কয়েকজন সদস্যকে ব্যক্তিগত আক্রমণমূলক ও অশালীন ভাষা প্রয়োগ করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ডক্টর রেজা কিবরিয়া সভাস্থল ত্যাগ করেন এবং সভা মুলতবি হয়। ওই রাতেই আহ্বায়ক মহোদয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে তিনি জরুরি প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন এবং দেশে ফিরে পুনরায় সভা ডেকে এ বিষয়ে সমাধান করবেন। কিন্তু 19 জুন 2023 তারিখে নুরুল হক নূর দপ্তর সমন্বয়কের মাধ্যমে নোটিশ দিয়ে আরেকটি সভা আহ্বান করেন, যা গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নয়। উক্ত সভায় নুরুল হক নূর নিজেই সভাপতিত্ব করেন এবং ওই সভার শুরুতে সূচনা বক্তব্যে তিনি আবারও মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করে নেন। তবে এ বিষয়ে তিনি সদস্যদের আলোচনার সুযোগ না দিয়ে আহ্বায়কের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উত্থাপন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব তোলেন। এ সময় অনেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিয়ে ধীরে সুস্থে অগ্রসর হওয়ার পরামর্শ দেন এবং যেহেতু আহ্বায়ক কয়েকদিনের জন্য বিদেশে গেছেন, তার অবর্তমানে দলের 1 নং যুগ্ম আহ্বায়ক চলতি দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে পারেন বলে মত দেন। কিন্তু সভা শেষে দপ্তর সমন্বয়কের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তাকে সরিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার কথা। এমন বিজ্ঞপ্তি সুস্পষ্টভাবে বৈঠকের সিদ্ধান্ত প্রতারণামূলকভাবে পরিবর্তন করা হয়েছে বলে আমরা মনে করি। পরদিন আহ্বায়ক প্রবাসে অবস্থানরত অবস্থায় এক প্রেস বিজ্ঞপ্তিতে 19 তারিখে অসাংগঠনিক প্রক্রিয়ায় আহ্বায়ককে অব্যাহতির নোটিশ দেওয়ায় তার নির্বাহী ক্ষমতা বলে, আমি আবারও বলছি, আহ্বায়কের নির্বাহী ক্ষমতা বলে নুরুল হক নূর ও রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানো নোটিশ দেন। একই দিনে দলের 45 জন কেন্দ্রীয় কমিটির সদস্য একটি প্রেস বিজ্ঞপ্তিতে উভয়ের অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন এবং 5 সদস্যের একটি তদন্ত কমিটির সুপারিশ করেন। 21 জুন 2023 নুরুল হক নূর কেন্দ্রীয় কার্যালয়ে আরেকটি বৈঠক ডাকেন। উক্ত বৈঠকে উপস্থিত সকলে সমঝোতার জন্য অনুরোধ করেন। এ প্রেক্ষিতে 3 জনকে আহ্বায়ক সাহেবের সাথে সমঝোতার প্রস্তাব নিয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। 22 জুন 2023 উক্ত ব্যক্তিবর্গ আহ্বায়কের সঙ্গে আলাপ করলে তিনি জানান 26 জুন দেশে ফিরে সিদ্ধান্ত তিনি নেবেন। কিন্তু এই 3টি দিন অপেক্ষা না করে
23 জুন নুরুল হক নূর আবারও দপ্তর সমন্বয়ককে দিয়ে সভা ডাকেন। উক্ত সভায় নুরুল হক নূর আহ্বায়ক মহোদয়কে অপসারণের প্রক্রিয়া নিয়ে সদস্যদের নিকট হা না মতামত চান।